সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিঙ্গার প্রমিস 1408 মডেলের একটা সেলাই মেশিন বা হ্যান্ড সোয়িং, ইলেকট্রিক হ্যান্ড সোয়িং মেশিন। তো আজকে আপনাদের সাথে এটার ইন ডিটেলস আলোচনা করব। তার আগে আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই বা আমার চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন, যাতে করে আমার নেক্সট ভিডিওগুলো আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে নোটিফিকেশনগুলো চলে যায়। তাছাড়া আজকে আপনাদের সাথে যে কথাটা শেয়ার করতে যাচ্ছি তার আগেই বলে নিচ্ছি এইটার দাম এবং ওজনটা, তারপর হচ্ছে বাকি ফিচারগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এটার দামটা হচ্ছে ৮৯৯০ টাকা এবং এটা চাইলে ক্যাশ পে করে আমরা পারচেস করতে পারবো অথবা ইএমআই এর থ্রু পারচেস করতে পারবো। বাংলাদেশের যে কোনো সিঙ্গেল শোরুম থেকে এটা আপনারা পারচেস করতে পারেন, বাট বর্তমানে এই জিনিসটা খুব বেশি রানিং একটা প্রোডাক্ট, যার জন্য হচ্ছে শোরুমগুলোতে মোটামুটি অ্যাভেলেবেল থাকে না। তো আপনারা সেক্ষেত্রে ফোন নাম্বারটা দিয়ে আসলে তারা পরে আপনাদের সাথে যোগাযোগ করে আপনাকে জিনিসটা আসার মাত্রই ফোন দিয়ে জানাবে যে চলে আসছে, আপনি নিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে এটার ইএমআই এর ব্যাপারটা। ইএমআই ইন ডিটেলসটা এর জন্য বলছি, অনেকেই আছে যারা হচ্ছে দাম এতটা শুনে পারচেস করার মতো বাট একবারে পারচেস করতে চাচ্ছে না, সেক্ষেত্রে মান্থলি কিন্তু ইএমআই দিয়ে পারচেস করলে গায়ে লাগবে না। ব্যাপারটা হচ্ছে খুব ইজিলি আমরা যে কেউ পারচেস করতে পারবো। আর যেহেতু 0% ইন্টারেস্ট, সো আমার মনে হয় ক্যাশের চাইতে ইএমআই এর থ্রু নেওয়াটাই বেটার। ইএমআই এর জন্য যেটা করতে হবে, শোরুমে 10,000 এর নিচে পারচেস করলে ইএমআই করবে না। সেক্ষেত্রে আপনি ম্যানেজারের সাথে কথা বললে উনি আপনাকে একটা ব্যবস্থা করে দিবেন। আমি হচ্ছে বনানী ব্রাঞ্চ থেকে নিয়েছি, ম্যানেজারের সাথে কথা বলে উনি আমার 10,000 ইএমআই করে দিয়েছেন, বাট ক্যাশব্যাক আমাকে 1,000 এর যে বাকি টাকাটা ছিল সেটা দিয়ে দিয়েছেন। তো যাই হোক, এখন আমি শুরু করছি এটার ফিচার সম্পর্কে। এদিকে দেখতে পাচ্ছেন যে এটার ফিচারটা দেওয়া আছে। এদিকে বলেছে যে এটা যে চ্যাসিসটা সেটা হচ্ছে মেটালের, তার মানে হচ্ছে মরিচিকা পড়ার খুব একটা সম্ভাবনা থাকবে না। প্যাকেটটা দেখতে বড় হলো, জিনিসটা কিন্তু দেখেন আনুমানিক ছোটই। আর এই পাশটাতে হচ্ছে একটা বারকোড দেওয়া আছে আর ঠিকানাটা দেওয়া আছে। আর এই পাশে প্যাকেটের গায়ে দেওয়া আছে যে এটার মধ্যে কি কি ফিচার অ্যাভেলেবেল। এটার মধ্যে এইদিকে দেখাচ্ছে কিছু অ্যাক্সেসরিজ দিচ্ছে আমাদের এটার সাথে, সেটা আমি অলরেডি ববিন কেসের ওদিকে রেখে দিয়েছি, আমি দেখাবো না। আর এখানে একটা বাটন হোল্ডার আছে, যেটা হচ্ছে বাটন হোল্ড করে কাজ করবে, ওরা অটো বাটন হোল্ড করে দিবে। আর হচ্ছে ইজি থ্রেডিং, মানে হচ্ছে খুবই ইজি ওয়েতে আমরা সুতার কাজ, মানে সুইয়ের মধ্যে সুতাটা নেওয়ার কাজ করতে পারবো। আর এই দিকটাতে দেখাচ্ছে রাউন্ড একটা হুইল, যেটা হচ্ছে জাস্ট ঘোরালে, ডান বাম ঘোরালেই হচ্ছে ইজিলি সিলেক্ট করে নিবে স্টিচগুলা। তো এই ছিল বাটন ব্যাপারে, এটার ফিচার ব্যাপারে। আর এই পাশে আছে হচ্ছে এটার স্টিচের ব্যাপারে ডিটেলস। এটার মধ্যে টোটাল বিল্ট ইন 8টা স্টিচ দেওয়া আছে, তার মধ্যে হচ্ছে 6টা বেসিক, একটা ডেকোরেটিভ আর হচ্ছে একটা বাটন হোল, 4 স্টেপ বাটন হোলের একটা অটোমেটিক বাটন। তো এই গেল প্যাকেজিং সম্পর্কে সব ধারণা। এখন এটার সাথে কি কি দিয়েছে সেটা একবার দেখাচ্ছি। এই একটা ম্যানুয়াল বুক থাকবে, যেটা হচ্ছে 1408 অ্যান্ড 1409 মডেল, দুইটাতেই কাজে দিবে। দুইটার জন্য একই ম্যানুয়াল বুক। 1409টা হচ্ছে বিল্ট ইন স্টিচটা একটু কম আর 1408 বেশি। এটা এদিকটাতে তো এই দিকটায় দেখতে পাচ্ছেন 1408 মডেলের স্টিচ সংখ্যাটা বেশি আর 1409 মডেলের স্টিচ সংখ্যাটা কম। সো এই হচ্ছে দুটো মডেলের মধ্যে পার্থক্য। তো এখন এটার সাথে আরও দিচ্ছে হচ্ছে একটা ফুট প্যাডেলটা হচ্ছে এটা অপারেট করার জন্য, এই যে একটা ফুট প্যাডেল দিচ্ছে আর একটা ব্যাগ দিচ্ছে। সেই ব্যাগটা হচ্ছে এটাকে ঢেকে রাখার জন্য মেশিনটায় এরকম একটা লোগো দেওয়া আছে সিঙ্গারের। এখন আমি মেশিনটা সম্পর্কে বাকি দিকগুলো দেখাচ্ছি। এই মেশিনটা ওজন হচ্ছে 4.9 কেজি, মানে হচ্ছে 4 কেজি 900 গ্রাম। আর প্যাকেজিং অবস্থায় এটার ওজন হচ্ছে 6 কেজি 300 গ্রাম। আর তার মধ্যে আরেকটা ফিচার আমি বলি, যেমন হচ্ছে টেলার আমাদের ওভারলক করে দেয়। হ্যান্ড সোয়িং মেশিনগুলো যেগুলো নর্মাল হ্যান্ড সোয়িং হয় সেগুলোতে কিন্তু ওভারলক করার কোনো অপশন থাকে না, বাট এই ইলেকট্রিক সোয়িং মেশিনের এই স্টিচগুলোর মাধ্যমে যে কোনো একটা সিলেক্ট করে, যেমন এইটা অথবা এইটা, আমরা কিন্তু ওভারলক করতে পারবো জামার খুব সহজে। তো এই একটা ফিচার খুব ভালো লেগেছে আমার কাছে। তো আমি মেশিনটা হচ্ছে প্লাগ ইন করে দিয়েছি। এখন হচ্ছে এই পাশে একটা সুইচ আছে, তো এই সুইচটা হচ্ছে এই যে দেখেন এদিকে একটা সুইচ দেয়া আছে। এটা হচ্ছে এভাবে অন করলে ওইদিকে একটা এলইডি লাইট জ্বলে ওঠে।
তার আগে এদিকে দেখেন একটা হোল, এইখানে একটা জাস্ট ফ্যানের জায়গা দেওয়া আছে যেখানে যাতে গরমটা না হয় মোটরটা। আর এটা হচ্ছে যে হ্যান্ডেলটা, আর এই পাশটা হচ্ছে এই যে দেখেন আমি অন অফ করাতে কিন্তু অলরেডি লাইটটা জ্বলে উঠেছে। হ্যাঁ, এই যে অফ অন। তো এটাতে হচ্ছে চোখে প্রেশারটা কম পড়ে। আর এটা হচ্ছে রিভার্স বাটন, আর তার মধ্যে এগুলা হচ্ছে, এটা হচ্ছে আমাদের সেই বাটন মানে স্টিচ সিলেকশনের ব্যাপারটা। এটা এইভাবে জাস্ট মুভ করলে যে কোনো স্টিচ সিলেক্ট হয়ে যায়, তাই যেটা আমরা সিলেক্ট করব। দেখেন এটা যখন আমি ঘোরাচ্ছি এদিকে কিন্তু নিডেলটাও ডান বাম করে। হ্যাঁ, এই যে দেখেন, বিশেষ করে বাটন হোলের সময় এই। সো এটা অটো সিলেকশন করার পর অটোভাবে কাজটা করবে, কোনো সমস্যা হবে না। আর এদিকে হচ্ছে ঠিক উপর দিকে হচ্ছে সুইয়ের যে সুতার যে ঘরগুলা বড় ছোট করার একটা অপশন দেওয়া আছে। তার আগে হচ্ছে আমি ওটা পরে দেখাচ্ছি, তার আগে আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাই। এটা হচ্ছে খোলা যায়। হ্যাঁ, এটা হচ্ছে এই পাশে টান দিলে খুলে যায়, এবং এই দিকে হচ্ছে আমাদের ববিন কেসটা। হ্যাঁ, এই দিকটায় হচ্ছে ববিনটা, এটা বের করে ববিনটা অ্যাটাচ করে নিতে হয়। আর এটা যেহেতু খোলা যায় এবং এটাতে একটা স্পেস দেওয়া আছে, এই জিনিসটা ওরা আমাকে দিয়েছে এটার মেশিনটার সাথে, এক্সারসাইজগুলো এক্সট্রা। এর মধ্যে বাটন হোলটা আছে, তারপর ববিন আছে কিছু, আর কয়েকটা সুই দেওয়া আছে, সাথে কিছু ফুট প্যাডেলও দেওয়া আছে, আর একটা ব্রাশ দেওয়া আছে। আর এই জায়গাটা হচ্ছে ঠিক এরকম। তো এদিকে এটা রাখা যায় খুব ইজিলি যাতে এগুলো হারায় না যায়। তো এই, আর এটা যখন খুলবো আমরা, এটা খুলে কিন্তু হাতার জামার সাথে হাতা অ্যাটাচ করার কাজ এবং গলার মধ্যে যে নেক ডিজাইনগুলো থাকে সেগুলো অ্যাটাচ করার কাজ খুব সহজে করতে পারবো। আর এইটা হচ্ছে লিভার, এটা দিয়ে এটা জাস্ট এভাবে আপ অ্যান্ড ডাউন করলে হচ্ছে আমরা লিভারটা উপরে নিচে হচ্ছে। এখন আমি আপনাদের বাকি ফিচারগুলো একটু দেখাচ্ছি উপর দিকে। হ্যাঁ, এই যে এটার কথা বললাম যে এটা দিয়ে হচ্ছে স্টিচগুলা আমরা সিলেকশন করতে পারবো যে কতটা লেন্থে থাকবে। আর এদিকে হচ্ছে যে ববিনটাকে আমরা যখন এটাকে সুতা ভরবো সেই কাজগুলো করবে। আর এদিকে হচ্ছে আমাদের মেশিনে সুতাগুলো থাকবে। আমি পেছন দিকটাও ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। যে মেশিনের পেছন দিকটাও দেখাচ্ছি আমি। দেখেন মেশিনের এই পাশটা হচ্ছে ঠিক এরকম, এবং পেছন দিকটা হচ্ছে খুবই সিম্পল, কিছু নাই। আর উপর দিকে এদিকে একটা হ্যান্ডেল দেওয়া আছে, এই হ্যান্ডেলটা দিয়ে হচ্ছে মেশিনটাকে আমরা এক দিক থেকে আরেক দিকে নিয়ে যেতে পারবো খুব ইজিলি, খুবই ইজি এবং খুবই লাইট ওয়েটের। আমার যেহেতু ব্যাক পেইনের প্রবলেম আছে, তো আমার হেভি ওয়েট তোলা নিষেধ, সেজন্য হচ্ছে যারা ব্যাক পেইন বা পিঠে স্পাইনাল সার্জারি আছে তাদের জন্য এটা কোনো সমস্যা হবে না। আর এটা যে রিভিউটা সেটা আমি পরবর্তীতে শেয়ার করব, কারণ আমি যেটা এখনো ইউজ করিনি এটার কি সুবিধা কি অসুবিধা সেগুলো আমি আসলে কম্পেয়ার করে দেখার জন্য হচ্ছে এটা ইউজ করতে হবে। আমি যেহেতু হ্যান্ড সুইং মেশিনটা আগে ব্যবহার করেছি, সেটাতে মোটর অ্যাটাচ করে নিয়েছিলাম, তো সেটার সাথে এটার কি সুবিধা অসুবিধা সেটা আমি আপনাদের সাথে পরবর্তীতে যে কোনো একটা ভিডিওতে শেয়ার করবো না। তার আগে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে বলতে পারেন যে এটা সম্পর্কে আপনার কোনো কিছু জানার আছে কি না আরও, তাহলে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আরও একটা বিষয় হচ্ছে এটার স্টিচগুলা কেমন। এটার স্টিচগুলা যদিও 8টা বিল্ট-ইন স্টিচ দেয়া, কিন্তু এটার যে সাইজটা যেহেতু বড় ছোট করা যায় ওটার মাধ্যমে কিন্তু স্টিচগুলো অনেক ডিফারেন্ট ওয়েতে কাজ করা যাবে। তো যাই হোক, আপনারা আশা করি এটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা পারচেস করতে চান তাদের জন্য খুব ইনফরমেটিভ হবে। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।